এবার অ্যাওয়ার্ড ফাংশন চলাকালীনই আয়ুষের জায়গায় গুলিবিদ্ধ হলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা হামলাকারীদেরকে মেঘা যখন কিনা অ্যাওয়ার্ড ফাংশনে পৌঁছানো মাত্রই বলতে থাকে যে একবার তোমাদের টার্গেট মিস হয়েছে, কিন্তু এই অ্যাওয়ার্ড ফাংশনে এসে অ্যাওয়ার্ড ফাংশন চলাকালীনই তোমাদেরকে যে করে হোক না কেন তোমাদের টার্গেটটাকে কোনো মতেই মিস হতে দেওয়া যাবে না এবং আয়ুষ্মান গাঙ্গুলিকে আজকের মধ্যে শেষ করতেই হবে। কিন্তু এরকম সুবর্ণ সুযোগ কিন্তু আমাদের হাতে কোনোদিনও আর আসবে না। তাই যা কিছু করো না কেন আজকের এই সুযোগটা কোনো মতেই তোমরা মিস করবে না। প্রয়োজনে ওই কুসুম সরকারকে অবধি তোমরা উড়িয়ে দিবে, কিন্তু যে কোনো মূল্যে হোক না কেন এই জিনিসটা তোমাদেরকে এবার সাকসেসফুল হতেই হবে। যদি আজকের দুপুরবেলার মতন যদি তোমরা আবারও ফেল হও তাহলে কিন্তু আমি অন্য লোক রাখতে বাধ্য হবো। এই কথাটা তোমরা মাথায় রেখো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা তারা বলতে থাকে যে ম্যাডাম আপনি একদম টেনশন করবেন না, আমরা এবার আর কোনো মতে কোনো কিছুতে ভয় পাবো না এবং এই গেস্টদের মাঝখানে আমরা ভিড়ের মধ্যে আমরা আয়ুষ্মান গাঙ্গুলিকে টার্গেট করে যদি গুলি ছুড়িও তাহলেও অন্তত ওই কুসুম সরকার যাতে না টের পায় সেই দিকটা আমরা খেয়াল রেখে এবার করবো। এবার আর কোনো মতে আমাদের টার্গেট মিস হবে না, আপনি সেটা নিয়ে একদম টেনশন করবেন না। অন্যদিকে যখন কিনা আওয়ার ফাংশন শুরু হয়ে যায় এবং সেখানে যখন কিনা আয়ুষ কুসুমকে যখন কিনা গেস্টরা ডেকে পাঠায় স্টেজে এবং সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ কুসুমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সমস্ত লোকেদের সামনে যখন কিনা ইন্ট্রোডিউস করিয়ে দেয় এবং আয়ুষ যখন কিনা এক সন্ধে গেস্টদের মধ্যে যখন কিনা বলতে থাকে যে আমি কুসুম সরকারকে নিয়ে যদি অ্যাপ্রিসিয়েট না করি তাহলে আমার মনে হবে যে ওইটা ওর প্রতি অন্যায় করা হবে, কারণ ও আমাদের ব্র্যান্ডটাকে এগিয়ে নেওয়ার জন্য যে পরিমাণে পরিশ্রম করেছে ও হলো গিয়ে মূলত আসল কারণ আমাদের এতটা সাফল্যর জন্য। এবং আজকে আমি যা কিছুই হয়েছি সেই সমস্ত কিছু যেমনটা কিনা ক্রেডিট আমার মাকে দিতে হয় ঠিক তেমনি কুসুম সরকারকেও দিতে হয়, কারণ ও আমার প্রতিটা পদে পদে আমার পাশে ছিল। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম সরকারকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য যখন কিনা চিফ গেস্টরা ডেকে পাঠায় স্টেজে, ঠিক সেই মুহূর্তে যখন কিনা ভিড়ের মধ্যে সেই হামলাকারী আয়ুষের দিকে গুলি ছুড়ে এবং সেই জিনিসটা যখন কিনা কুসুমের নজরে পড়ে যায় অ্যাওয়ার্ড চলাকালীনই, ঠিক সেই মুহূর্তেই আয়ুষকে সরিয়ে ফেলে আয়ুষের ভাগের গুলিটা যখন কিনা কুসুমের গায়ে গিয়ে লাগে, ঠিক সেই মুহূর্তে কুসুমের পেট থেকে অনবরত রক্ত বেরোতে থাকে এবং সেই দৃশ্য দেখা মাত্র আয়ুষ চিৎকার করে ওঠে এবং মেঘা বলতে থাকে যে দ্যাটস গ্রেট, একটাকে তো শেষ করেছে, এবার আয়ুষ্মান গাঙ্গুলিকে কে বাঁচাবে? কুসুম সরকার তো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়বে, কুসুম সরকার তো আর বাঁচতে পারবে না, তাহলে এবার আয়ুষ্মান গাঙ্গুলি তোমার মৃত্যু অনিবার্য, এবার তোমার মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষের দিকেও গুলি টার্গেট করে ছুড়ে সেই হামলাকারীরা, ঠিক সেই মুহূর্তে অল্পের জন্য আয়ুষ বেঁচে যায় এবং সেই হামলাকারীদেরকে ধাওয়া করা মাত্র সেটা তারা যখন কিনা সেই সময় সেই অনুষ্ঠান ত্যাগ করতে বাধ্য হয়, ঠিক সেই মুহূর্তে মেঘা দৌড়ে গিয়ে আয়ুষের সামনে মিথ্যা অভিনয় করতে থাকে এবং বলতে থাকে যে কুসুম কুসুম তোমার কিচ্ছু হবে না, আমরা তোমার কিচ্ছু হতে দেবো না, কুসুম তুমি একদম ভালো হয়ে যাবে, কুসুম তুমি দেখো আমরা এক্ষুনি আমরা তোমাকে হসপিটালাইজ করবো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম বারবার করে কেন তুমি জীবনের ঝুঁকি নাও বলো তো, আজকে তোমার ভাগের গুলিটা হয়তো আমার লাগতে পারতো কিন্তু তুমি শুধুমাত্র আমাকে বাঁচানোর জন্য এত বড় একটা ঝুঁকি নিলে, কুসুম তোমার কিছু হতে দেবো না, আমি তোমাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাবো, কুসুম দেখবে তুমি সুস্থ সবল হয়ে অবশ্যই আমাদের সঙ্গে বাড়ি ফিরে যাবে, কুসুম তুমি আমার কথা শুনতে পাচ্ছ? ঠিক সেই মুহূর্তে কুসুম অচেতন হয়ে পড়ে এবং আয়ুষ চিৎকার করে ওঠে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।